অ্যান্ড আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা নিজের সময় বের করে এখানে আসার জন্য। তো এই প্রেস মিটটা বেসিক্যালি প্রফিট হলো যে গত কয়েকদিন ধরে বোধহয় আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে একটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে 16 কোটি টাকা ট্রেডিং কেলেঙ্কারি বলে একটা ফাইন্যান্সিয়াল স্ক্যাম বলে কন্টিনিউ নিউজ আসছিল ফেসবুকের হতে বা আসামের নিউজ চ্যানেলের মাধ্যমে। তো এটার মধ্যে আমাকে পার্থপ্রতিম দেবনাথ, আমার বাড়ি কৈলাস শহরে, আমার ওয়াইফ নম্রতা দাস, আমাদেরকে অ্যাকিউজ করা হচ্ছে যে আমরা নাকি 16 কোটি টাকা বরাকভ্যালি উপত্যকা থেকে নিয়ে পালাতক। তো এই অ্যাকিউজেশনটা আমাদের উপরে আসছে কন্টিনিউ সোশ্যাল মিডিয়া থেকে, নিউজ থেকে। তো ওইটার ক্লারিফিকেশনের জন্যই আজকে আমি এখানে এসেছি। তো কি হয়েছিল মানে গত 1 বছর আগে আমি তখন শিলচরে থাকতাম। তো ওখানে থেকে আমার নিজের বিজনেস ডেভেলপমেন্টের জন্য কিছু পরিচিত মানুষ থেকে আমি টাকা ধার নিয়েছি। নেওয়ার পর যথারীতিভাবে আমি টাকাটা ওদের অ্যাকাউন্টে আবার ঘুরিয়ে দিয়েছিলাম, যার অ্যাকাউন্টে দেওয়ার পর কিছু সংখ্যক মানুষরা, ওইখানে লোকাল মানুষরা আমার নাম করে, আমার কোম্পানির নাম ফিনসাস ট্রেডিং প্রাইভেট লিমিটেডের নাম করে অনেক লোকাল মানুষ থেকে ওরা অনেক টাকা উঠিয়েছে আমাদের নাম করে। আর এক্ষণে ওরা চাইছে যে এই পুরো ব্লেমটা আমাদের উপরে দিয়ে দেওয়ার জন্য। তো আমাদের বক্তব্য হলো এটাই যে যদি এমন কিছু হয়ে থাকে তাহলে ওরা কোর্টে যাক, আমাদের বিরুদ্ধে কেস করুক। যদি ওনাদের কাছে কোনো এভিডেন্স থাকে এমন কিছু যে আমি টাকাটা নিয়ে পলাতক বা এমন কিছু, তাহলে ওরা কেস করুক। কেস করার পরে মামলা উঠবে কোর্টে, আমাদের লয়ার আছে, আমরা কোর্টে গিয়ে আমাদের যা এভিডেন্স আছে আমরা ওটা পেশ করব। করার পর কোর্ট যা সিদ্ধান্ত নেবে আমরা এটার মধ্যে স্বীকৃতি নেব, কোনো অসুবিধা নেই। কিন্তু ওরা এই জিনিসটা না করে কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমাদেরকে ডিফেম করার চেষ্টা করছে। বিগত জানুয়ারির 27 জানুয়ারিতে দীপাঞ্জন নামক একটা ছেলে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আসামে অ্যারেস্ট হয়েছিল, যে মেইন অ্যাকিউজড এই কেলেঙ্কারি। তো ও অ্যারেস্ট হওয়ার পর যে এফআইআরটা ছিল হাইলাকান্দি পুলিশ স্টেশনে, এফআইআর নাম্বার 18/2025, ওই এফআইআরের মধ্যে 4 জন অভিযোগ করেছিল দীপাঞ্জনের বিরুদ্ধে যে ও ওদের থেকে 34,50,000 টাকা নিয়ে ওদেরকে সময় ওটা ফেরত দেয়। তা ছিল অভিযোগ ওদের। এই অভিযোগেও গ্রেপ্তার হয় 27 জানুয়ারি 2025। গ্রেপ্তার হওয়ার পর আপাতত এখানে বেইলে আছে, মামলা চলছে। কিন্তু ওই এফআইআরটার মধ্যে না আমার নাম আছে, না আমার ওয়াইফ নম্রতা দাসের নাম আছে, না আমাদের কোম্পানির কোনো উল্লেখ আছে। তো যে মানুষটি অভিযোগ করছে তাদেরই আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যারা মানে টাকা পাও না তাদের আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা আমাদের বিরুদ্ধে এফআইআর নামও দিচ্ছে না। কিন্তু অন্য মানুষ যারা এটার মধ্যে জড়িত আছে স্ক্যামের মধ্যে, তারা আমাদেরকে এটার মধ্যে জড়ানোর চেষ্টা করছে উইদাউট এভিডেন্স। তো এই ঘটনার পর সারপ্রাইজিংলি কি হলো, ও অ্যারেস্ট হওয়ার পর হঠাৎ আমাদের নামে একটা সমন আসে, যেটা 14 ফেব্রুয়ারি নম্রতা দাস আমার ওয়াইফ আর ওর ফ্যামিলির বিরুদ্ধে একটা সমন আসে হাইলাকান্দি পুলিশ স্টেশন থেকে। আমাদেরকে এপিআর হতে বলা হলো হাইলাকান্দি পুলিশ স্টেশনের সামনে। তো আমাদের এটা মনে ছিল যে ওখানে গেলে মেবি আমাদেরকে অ্যারেস্ট করে নিতে পারে পুলিশ, তাই আমরা অ্যান্টিসিপেটরি বেইলের জন্য আমরা এখানে আগরতলা থেকে একজন সিনিয়র মোস্ট অ্যাডভোকেট শ্রী অরিন্দম ভট্টাচার্য, ওনাকে আমরা এজ এন অ্যাডভোকেট, আমাদের অ্যাডভোকেট আমরা হায়ার করলাম। যথারীতিভাবে উনি প্রথম ফার্স্ট হিয়ারিংয়ের ডেট আসলো অ্যান্টিসিপেটরি বেইলে, ওখানে গেলেন। যাওয়ার পর কেস ডায়েরিটা আসে। সেকেন্ড হিয়ারিংয়ে গেলেন, তখনও কেস ডায়েরিটা আসে। থার্ড হিয়ারিংয়ের ডেট ছিল 2 এপ্রিলে। তো থার্ড হিয়ারিংয়ের ডেট 2 এপ্রিলে উনি 1 তারিখে হাইলাকান্দিতে মুভ করার কথা ছিল। যথারীতিভাবে ওনার সাথে আমার ড্রাইভার বিশাল দাস আর আমাদের একটা গাড়ি দিয়ে আমরা ওনাকে পাঠালাম, হন্ডা সিটি গাড়ি দিয়ে। সন্ধ্যা 5:30 নাগাদ যখন উনি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে গিয়ে প্রবেশ করেন, ঠিক ওনার হোটেলের কাছাকাছি কিছু লোকজন এসে
আমার ড্রাইভারকে এবং আমার অ্যাডভোকেটকে গাড়ি থেকে বের করে আমাদেরকে প্রচণ্ডভাবে মারধর করে। আমাদের অ্যাডভোকেট ওনার রিব কেজের একটা হাড্ডি ভেঙে গেছে, ওনার পায়ের মধ্যে ফ্র্যাকচারও হয়েছে, উনি এক্ষণে বেড রেস্টে আছেন ওনার রেসিডেন্সে। আমার যে ড্রাইভার বিশাল দাস, ওকে প্রচণ্ডভাবে ওরা মারধর করে। মারধর করার পর ওরা পুলিশের সহায়তা নেওয়ার পর সারপ্রাইজিংলি বিশাল দাস আমার ড্রাইভার, ও ভিকটিম, কিন্তু ওকে ওখানে অ্যারেস্ট করে ওরা 7 দিনের রিমান্ড পুলিশে। তখন আমরা হাইলাকান্দিতে একজন লোকাল লয়ার আমরা অ্যাপয়েন্ট করে বিশাল দাসকে আমরা 7 দিনের রিমান্ডটা উনি ক্যান্সেল করে দিয়েছেন। আমাদের যে এভিডেন্স ছিল, এখন ও জেলে আছে হাইলাকান্দিতে। ও কিচ্ছুর মধ্যে একিউজ নেই, ওর বিরুদ্ধে কোনো কিচ্ছু এভিডেন্স নেই, এফআইআর এর নাম নেই, কোথাও নাম নেই। হঠাৎ করে ওর উপর অ্যাটাক করে ওকে ওখানের মধ্যে জেলের মধ্যে আটক করে রাখা হচ্ছে। এখন ওরা এখানে আমাদেরকে থ্রেট দিচ্ছে যে ওকে ওখান থেকে ছাড়বে না ওরা যতক্ষণ অবধি না আমি ওখানে যাই। তাদের মেইন উদ্দেশ্য আমাদেরকে হোয়াটসঅ্যাপের থ্রুতে, ফোনে ওরা একটা জিনিসই বলছে যে আমাকে ওরা মেরে ফেলতে চায়, যাতে এই পুরো জিনিসটার ব্লেমটা আমার উপরে চাপিয়ে ওরা এখান থেকে মুক্ত হতে পারে। তো আমরা বিশালকে আইনিভাবে আনার জন্য আমরা প্রচণ্ড চেষ্টা চালাচ্ছি। বেইলের হিয়ারিং আমরা পিটিশন জমা দিয়ে দিয়েছি, যা যা লাগে আমরা আইনি প্রক্রিয়াতে সব কিছু করছি। এখন আমাদের বক্তব্য হলো যে এইভাবে যদি চলতে থাকে, আমাদের অ্যাডভোকেট যদি ওখানে গিয়ে আমাদের হয়ে উনি আমার ডিফেন্স না রাখতে পারে, আমার ড্রাইভার যদি আক্রান্ত হয়, আর যারা ওখানে ওদের উপরে হামলা চালিয়েছিল নাম হচ্ছে মুসবেক হোসেন বাড়গুইয়া, যে একটা ফেসবুক পোস্ট করেছিল অনেকদিন আগে আমার ওয়াইফের ফটো দিয়ে, যেটা অনেক ভাইরাল হয়েছিল। সেইখানের মধ্যে ছিল ওর বড় ভাই ছিল দীপাঞ্জন নাথ, যে অ্যাকিউজড এখন আপাতত বেইলে আছে, সে ওখানে ছিল আমার ড্রাইভারের স্যারের বক্তব্য অনুযায়ী। আর যে এফআইআর দিয়েছে ওদের মধ্যে একজন এখানে ছিল। তো ওরা মারধর করে। এক্ষণে আমাদের বক্তব্য হলো যে যদি এইভাবে চলতে থাকে, আমাদের অ্যাডভোকেট যদি ওখানে সেফ না থাকে, আমাদের ড্রাইভার অ্যাডভোকেট যদি ওখানে সেফ না থাকেন, তাহলে আমাদের সেফটি কি গ্যারান্টি আছে যে আমরা যে ওখানে কোর্টে গিয়ে অ্যাপিয়ার হবো? আমাদের তো কোর্টে অ্যাপিয়ার হওয়ার আগেই আমাদেরকে ওরা ম্যান হ্যান্ডলিং করে দেবে, ওরা ডাইরেক্টলি ওটা বলছে ওরা। তো এই পরিস্থিতিতে আমাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। দ্বিতীয়ত ওরা কন্টিনিউয়াসলি আমাদেরকে থ্রেট দিচ্ছে যে আগরতলা ওরা কিছু ভাড়াটিয়ে গুন্ডা দিয়ে আমাদেরকে শুট করে মারিয়ে ফেলবে। আমাদের কাছে ফোনে মেসেজের থ্রুতে ওরা কন্টিনিউয়াসলি সব বলে যাচ্ছে। তো আমার বক্তব্য হলো, যদি আমি একিউজড হয়ে থাকি, আমি যদি গিল্টি হয়ে থাকি, এটা তো কোর্ট বলবে যে আমি একিউজ না কি। উইদাউট এনি এভিডেন্স, কোনো প্রমাণ ছাড়া ওরা যে এইভাবে জিনিসটা করছে, এটার বিরুদ্ধে আমরা এখানে আইনি সহায়তা চাই। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা এবং মাননীয় মুখ্যমন্ত্রী আসাম দুজনকে আমি আবেদন জানাই যে আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়ালের জন্য একটা সেফ এনভায়রনমেন্ট আমাদেরকে দেওয়া হোক, যাতে আমরা আমাদের ডিফেন্স ওইখানে গিয়ে আমরা রাখতে পারি। আর কোর্টের যাই সিদ্ধান্ত হোক এটা আমরা মেনে নিব, কিন্তু আমাদের অ্যাটলিস্ট আমাদের ট্রায়ালে যাওয়ার জন্য একটা সেফ অ্যান্ড সিকিউর আমাদেরকে এনভায়রনমেন্ট দেওয়া হোক। আর এইসব যারা ডেথ থ্রেট দিচ্ছে ওদের বিরুদ্ধে যাতে এখানে মামলা নেওয়া হোক। দ্বিতীয়, যারা আমাদের অ্যাডভোকেট আর ড্রাইভারের উপর যারা আক্রমণ করেছে ওদের মধ্যে কেউ এখনো অ্যারেস্ট করেনি, ওদের বিরুদ্ধে যাতে তারা পদক্ষেপ নেওয়া হয়, এটার জন্য আমরা আবেদন করি। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু সামনে তাকায় না।